তাহলে বান্দা এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে রে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানায় পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন বান্দা তুমি আসো, তুমি ইবাদত করবা, কার ইবাদত করবা? একমাত্র আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। জোরে বলেন কার ইবাদত? আর জোরে চিল্লায় বলেন কার ইবাদত? এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বান্দা তুমি একটু কানে তাকায়া তুমি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন বানায়া পাঠাইছেন বান্দা তুমি শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, আফা হাসিবতুম তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আবাস অনার্থক ওয়াকারণে নিষ্প্রয়োজনে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম না। এরে বান্দা আর তুমি কি ভেবেছো লা তুরজাউন? এরে বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পরে বান্দা তুমি চলতেছো, বান্দা তুমি ঘোরাফেরা করতেছো, খাইতেছো, উঠা বসা করতেছো, বান্দা তোমার এটাই বুঝি তোমার কাজ? না 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 বান্দা তুমি কি ভেবেছো লা তুরজাউন আল্লাহর কাছে তুমি কোনোদিন ফিরে যাবা না? না বান্দা না, তা কোনোদিন সম্ভব হবে না। এরে বান্দা এই দুনিয়াতে এসেছো বান্দা কয়েকদিনের জিন্দেগি, ওই জিন্দেগিটা কাটায়া বান্দা তোমাকে আমাকে ওই যে 3.5 হাত অন্ধকার কবরে বান্দা তোমাকে আমাকে যেতে হবে। সুতরাং বান্দা বেডাগিরি আর বাহাদুরি অহংকারী বান্দা তুমি তোমার অন্তর থেকে নামায়া দাও। রে বান্দা বান্দা অহংকার করে তুমি কি করবা? বেডাগিরি আর বাহাদুরি দেখায়া তুমি কি করবা বলো? তোমার মতো কত বাহাদুর, তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত পয়সাওয়ালা এই দুনিয়ার মধ্যে ছিল। বান্দা তুমি আজকে তাকায়া দেখো না এই দুনিয়ার জমিনে কোথায় গেল টাকাওয়ালা, কোথায় গেল ক্ষমতাওয়ালা, কোথায় গেল পয়সাওয়ালা, কোথায় গেল লাঠিওয়ালা? এরে বান্দা এই দুনিয়ার জমিনে বান্দা কেউ থাকবে না, বেডাগিরি বাহাদুরিও বান্দা দুনিয়ার জমিনে টেকসই করবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা সবগুলা বাদ দিয়ে বান্দা তুমি তোমার মাওলাকে খুশি করো। আল্লাহ যে কারণে তোমাকে দুনিয়ার জমিনে বান্দা পাঠাছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বান্দা তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত বান্দা তুমি করো না, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছো। এর যুবক মুরব্বি বাবা পর্দার আড়ালের মা তুমি একটু খেয়াল করে বান্দা তুমি শোনো, আল্লাহ তো তোমাকে দুনিয়ায় এমনিতে ঘোরাফেরা করার জন্য পাঠায় নাই। তুমি তোমার মা বাবার সঙ্গে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে বান্দা সময় কাটানোর জন্য পাঠায় না। আল্লাহ তাআলাকেও তো বান্দা কিছু সময় দেওয়ার দরকার আছে কি নাই?
আরো জোরে বলেন, সময় দেওয়া। আল্লাহকে কিছু সময় দেওয়ার দরকার আছে কি নাই? তাহলে বান্দা আমরা কি আল্লাহকে সময় দেই না? 24টা ঘন্টা সময় আল্লাহ তোমাকে আমাকে দান করছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, অথচ 5 ওয়াক্ত নামাজ এই 1.5 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় আমরা দিতে রাজি না। তারপরেও আবার আগে আগে চিল্লায়া মিছিল করেন, আমি জান্নাতি, আমি হলাম নবীর আশিক। নামাজ নাই এক ওয়াক্ত, তারপরেও তুমি কিভাবে নবীর আশিক দাবি করো? আমাকে তুমি বুঝাও। এই জন্য নবীর আশিক যদি তোমাকে দাবি করতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ রাসূলের তরিকা তোমার ভিতরে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা আল্লাহ তোমাকে কিসের জন্য পাঠাইছেন? ইবাদতের জন্য। জোরে কোন কিসের জন্য? আল্লাহর পয়গম্বর মুসা নবীর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর পয়গম্বর মুসা নবী এর জামানায় একজন বড় কাফের মুশরিক ছিলেন। নামটা ছিলেন কি? ফেরাউন। ফেরাউন বড় আল্লাহওয়ালা ছিলেন। ফেরাউন কি ছিলেন? ফেরাউন বড় কাফের ছিলেন, কাফেরদের রাজা, কাফেরদের লিডার ছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন একটা গাছতলার মধ্যে বসিয়া আমার পয়গম্বর মুসা পয়গম্বর ওই গাছতলার মধ্যে বসিয়া চিন্তা করতেছে কিভাবে ওই যে ফেরাউনের দলবলদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া, কিভাবে তাদেরকে জান্নাতের মেহমান বানানো যায়, কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানানো যায়। ওই চিন্তাটা, ওই ফিকিরটা একটা গাছ তলার মধ্যে বসিয়া পয়গম্বর মুসা নবী করতেছেন। হঠাৎ করিয়া ওই গাছের ডালা থেকে ছোট্ট ক্ষুদ্র আকারের একটা পোকা পয়গম্বর মুসা নবীর চোখের সামনে পড়ছে। পড়া মাত্র আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা, ওই পোকাটাকে দেখিয়া, একেবারে ক্ষুদ্র আকারের একটা ছোট পোকা, ওই পোকাটাকে দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ও আল্লাহ, এই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটাকে দুনিয়ার জমিনে আল্লাহ কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ আমি জানতে চাই। এই পোকাটার দ্বারা এই দুনিয়ার কি ফায়দা হবে, এই দুনিয়ার কি লাভ হবে? আল্লাহ তাকে কেন দুনিয়ার জমিনে বানায়া পাঠাইলেন? এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ওই পয়গম্বর মুসা নবী যখন ওই কথাটা বলছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর মুসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, এ পয়গম্বর, এরে মুসা, তুমি শুনিয়া নাও, তুমি শুনো, তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নের চাইতে ওই যে ছোট্ট ক্ষুদ্র পোকা, ওই পোকাটার প্রশ্নটা আমি আল্লাহর কাছে বড় জটিল এবং কঠিন হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী আবার ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, আমি প্রশ্ন করলাম, আমার প্রশ্নের উত্তর কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, রে পয়গম্বর মুসা, তুমি যে প্রশ্নটা
তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নটার উত্তর আমার কাছে আছে, কিন্তু তোমার প্রশ্নের চাইতে এই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা বড় জটিল এবং কঠিন হয়ে গেছে। কিভাবে তুমি শুনো। এবার পয়গম্বর মুসা নবী বলেন, ও আল্লাহ আমাকে জানা দেন, আমাকে শোনায়া দেন আমার প্রশ্নের চাইতে ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা কিভাবে জটিল এবং কঠিন হতে পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলতেছে, রে মুসা তুমি যখন ওই গাছতলার মধ্যে বসিয়া বসিয়া তুমি যখন ওই ফেরাউনের দলবলদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মেহমান বানাইবা, যেমন ওই চিন্তাটা করতেছিলা এমনিতে গাছের ডালা থেকে ছোট্ট ক্ষুদ্র আকারের একটা পোকা তোমার চোখের সামনে পড়ল। ওই ক্ষুদ্র আকারের পোকা, ওই পোকাটাকে দেখার পরে তুমি আমি আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে লাগলা, ও আল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটাকে দুনিয়ার জমিনে কেন বানায়া পাঠাইলেন, তার দ্বারা কি ফায়দা হবে, কি উপকার হবে আল্লাহ আমি জানতে চাই, আমি শুনতে চাই। এমনিতেই ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা আমি আল্লাহর কাছে একটা প্রশ্ন করে বসলো, আল্লাহ আমি নগণ্য একটা ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা তোমার বন্ধু পয়গম্বর মুসা নবীর চোখের সামনে যে মুহূর্তে পড়লাম আমাকে দেখে ঘৃণার পাত্র দেখছে, ঘৃণার নজরে আমাকে দেখিয়া দেখা গেল আপনার পয়গম্বর আপনার কাছে বলছে আমাকে কেন বানায়া পাঠাইলেন, আমার দ্বারা কি ফায়দা দুনিয়াতে হবে। আল্লাহ আমি জানতে চাই, আমি শুনতে চাই, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমিও জানতে চাই, আমিও শুনতে চাই পয়গম্বর মুসা নবীকে দুনিয়ার জমিনে কেন বানায়া পাঠাইলেন, তার দ্বারা কি ফায়দা হবে, তার দ্বারা কি উপকার হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর মুসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, এরে মুসা তুমি আবার বলো তো দেখি তোমার প্রশ্নটা জটিল নাকি ওই যে ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা বড় জটিল। এবার পয়গম্বর মুসা নবী মাথাটা একটু নয়া দিছেন, একেবারে নিস্তেজ হয়ে গেছেন, বলতেছেন আল্লাহ আমার প্রশ্নের চাইতে ওই ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা বড় জটিল এবং কঠিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে আমার পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি টেনশন করবে না, কারণ আমি দেখলাম ওই পয়গম্বর মুসা নবীকে বলতেছেন চিন্তার কোনো কারণ নাই, ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটা আমাকে প্রশ্ন করছে তোমাকে কেন বানায়া পাঠাইলাম, কেন বানায়া পাঠাইলাম, আমি দুনিয়ার কোনো কিতাব দ্বারা, দুনিয়ার কোনো বই পুস্তক দ্বারা, দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটির কোনো কিতাব দ্বারা আমি এই প্রশ্নের উত্তরটা দেই নাই, সাধারণ কোনো মানুষের বানানো কোনো জিনিস দ্বারা আমি উত্তরটা দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে পোকা তুমি শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর মুসা নবীকে
কেন বানাইলাম? আমি মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র বানায়া পাঠাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষের ভিতরে পয়গম্বর মুসা নবী অন্তর্ভুক্ত আছে কিনা জোরে বলেন, আছে কিনা? পার্থক্য শুধু এতটুকু, পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করে দুনিয়ার জমিনে পয়গম্বর বানায় পাঠিয়েছেন। তাহলে বান্দা এই ঘটনাটা এই জন্যই বললাম, ঘটনা দ্বারা স্পষ্ট হয়ে গেছে বান্দা পয়গম্বরদেরকে যদি আল্লাহ ইবাদতের জন্য পাঠায়া থাকেন, তাহলে আমি আপনি নগণ্য বান্দা আমাদেরকে কি আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন কিনা জোরে বলেন, কিসের জন্য বানায়া পাঠাইছে? এই জন্য বান্দা ইবাদত করব। কার ইবাদত করব? আরো জোরে জোরে বলেন, কার ইবাদত করব? এই জন্য বান্দা দুনিয়ার জমিনের দিকে তাকাও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, শুধু পাঠায় সমাপ্ত না বান্দা, তুমি তাকাও, তাকায় দেখো না বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর কত সুন্দর সুন্দর নিয়ামত বান্দা তোমাকে আমাকে দান করেছেন। এরে বান্দা বেশি দূর যেতে হবে না, তুমি তাকাও, তুমি তোমার 3.5 হাত বুড়ির দিকে তাকাইলে বুঝতে পারবা কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ তোমাকে আমাকে দান করেছেন। এরে বান্দা তুমি তাকাও, বেশি দূর যেতে হবে না, তুমি তোমার 3.5 হাত বুড়ির দিকে তাকাও, তাকাও বান্দা তুমি দেখো না, তুমি তোমার 3.5 হাত বুড়ির দিকে তাকাও, তাকাইলে বান্দা বুঝতে পারবা বান্দা তুমি তোমার 2টা চোখের দিকে তাকাও, যেই 2টা চোখ দ্বারা বান্দা তুমি দুনিয়ার রং ডঙ্গলা বান্দা তুমি দেখতেছো, যেই 2টা চক্ষু দ্বারা বান্দা তুমি আকাশের সূর্য সহকারে দেখতে পারো, যেই 2টা চক্ষু দ্বারা বান্দা তুমি আকাশের চন্দ্র সহকারে বান্দা তুমি দেখতে পারো, ওই 2টা চক্ষু দ্বারা যে 2টা চক্ষু দ্বারা বান্দা তুমি দুনিয়ার জমিনে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখে দেখে যেতে পারো। এর বান্দা তুমি বলো তো দেখে, ওই 2টা চক্ষু, যেই 2টা চক্ষু দ্বারা বান্দা তুমি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারো, এই 2টা চক্ষু বান্দা তোমাকে আমাকে কে দান করেছেন জোরে বলেন, কে দান করেছে? এই জন্য বান্দা এই 2টা চক্ষু বান্দা তোমাকে আমাকে দুনিয়ার কেউ দান করে নাই, তোমার বাবা তোমাকে দান করে না, তোমার মা তোমাকে দান করে না বান্দা, তোমার এলাকার মেম্বার তোমাকে দেয় না, তোমার চেয়ারম্যান তোমাকে 2টা চক্ষু দান করে না। তাহলে বান্দা 2টা চক্ষু তোমাকে আমাকে কে দান করেছেন জোরে বলেন, কে দান করেছেন? এই জন্য বান্দা তুমি তাকাও, তাকায় দেখো বান্দা চোখের মধ্যে শুধু সীমাবদ্ধ না, এবারে বান্দা তুমি তাকাও, তুমি তোমার 2টা পায়ের দিকে তাকাও, যে 2টা পা বান্দা তুমি ওই 2টা পা, যে 2টা পা দ্বারা আজকে তুমি এই জান্নাতের বাগানে বান্দা মাহফিলের মধ্যে বান্দা হাইটা হাইটা আসতে পারলা, ওই 2টা পা, যেই 2টা পা দ্বারা বান্দা তুমি এক এলাকা থেকে অন্য এলাকায় যাও, ওই 2টা পা, যেই 2টা পা দ্বারা বান্দা তুমি মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারো, বান্দা তুমি বলো তো দেখি এই যে 2টা পা
তোমাকে আমাকে কে দান করেছেন? জুড়ে বলেন, কে দান করেছেন? এই জন্য বান্দা পায়ের মধ্যেই বান্দা সীমাবদ্ধ না। এবারে বান্দা তুমি তাকাও, তুমি তোমার দুইটা হাতের দিকে তাকাও। ওই দুইটা হাত, যে দুইটা হাত দ্বারা রিকশাওয়ালা বা রিকশা চালাইতে পারো, ড্রাইভিং করতে পারো, নৌকাওয়ালা ভাই নৌকা চালাইতে পারো, এই দুইটা হাত দ্বারা তুমি মজার মজার খানা তুমি তোমার মুখে তুলে দিতে পারো। এরে যুবক, মুরব্বী বাবা, প্রধানের মা, ওই দুইটা হাত, যে দুইটা হাত দ্বারা বান্দা তুমি কতই কিছু না করতে পারতেছো। বান্দা তুমি বলো তো দেখি, এই দুইটা হাত তোমাকে আমাকে কে দান করেছে? এই জন্য বান্দা দুইটা পায়ের মালিক আমার আল্লাহ, দুইটা হাতের মালিক আমার আল্লাহ, বান্দা দুইটা চোখের মালিক আমার আল্লাহ। এবার বান্দা 3.5 হাত বডির ভিতরে আকর্ষণীয় একটা নিয়ামত দান করেছেন। বান্দা ওই নিয়ামতটা হলো বান্দা জবান, যেই জবান দ্বারা বান্দা তুমি কথা বলতে পারো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা ওই জবান, যেই জবান দ্বারা বান্দা তুমি তোমার মাকে মা বলে ডাকতে পারো, যে জবান দ্বারা তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকতে পারো, ওই জবান, যে জবান দ্বারা বান্দা তুমি কোরআন পড়তে পারো। বান্দা এই জবানের মালিক কে? জুড়ে বলেন, জবানের মালিক কে? তাহলে বান্দা এই জবানের হেফাজত করার মালিক কে? জবান দিছেন আল্লাহ, জবানের হেফাজত করার মালিক হলাম আমরা। কে? আর জুড়ে বলেন, কে? জবান দিছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু বান্দা এই জবানের হেফাজত বান্দা তোমাকে আমাকে করতে হবে। এই জন্য বান্দা এই জবানটা বান্দা কত বড় একটা নিয়ামত। বান্দা তুমি শোনো, আমাদের অঞ্চলে আমাদের এলাকায় তেঁতুল আছে কিনা? তেঁতুল আসেনি? তেঁতুল বড় মিষ্টি। তেঁতুল কি? তেঁতুল হলো অনেক টক, কিন্তু বান্দা তুমি তাকাও, ওই যে তেঁতুল, তেঁতুলটা যে টক তুমি কিভাবে বুঝবা বলো? বান্দা ওই তেঁতুলটা তুমি তোমার হাতে লাগাও, বোঝা যাবে না ওই তেঁতুলটা যে টক। বান্দা তেঁতুলটা তুমি তোমার পায়ে লাগাও, বোঝা যাবে না তেঁতুলটা যে টক। ওই তেঁতুল বান্দা তুমি তোমার পেটে লাগাও, পিঠে লাগাও, বান্দা বোঝা যাবে না তেঁতুলটা যে টক। বান্দা তুমি তোমার কপালে লাগাও, বান্দা বোঝা যাবে না। যেই মুহূর্তে তুমি ওই তেঁতুলটাকে তুমি তোমার জবানের মধ্যে লাগাইবা, বান্দা সঙ্গে সঙ্গে বোঝা যাবে তেঁতুলটা যে টক। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা এই জবানটা কে দান করেছেন? এই জবানের হেফাজত করার দরকার আছে কি নাই? এই জন্য বান্দা এই জবান দ্বারা অশ্লীল কোনো কিছু বলা যাবে না। বান্দা জবানের জিম্মাদার তোমাকে আমাকে করতে হবে। এই জবানটা কত বড় মূল্যবান বান্দা তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা। মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, যেই ব্যক্তি নাকি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়। কয়টা জিনিসের জিম্মাদার? আরো জোরে বলেন, কয়টা জিনিসের জিম্মাদার? যেই ব্যক্তি নাকি তাহলে বান্দা এই জবানের মালিক হলেন একমাত্র আল্লাহ।
জবান আল্লাহ তাআলা দিবেন। যে কথাটা বান্দা তোমাকে আমাকে বলতেছিলাম বান্দা তুমি শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন বান্দা যে ব্যক্তি নাকি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, এক নাম্বার হলো মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি, লিহিয়াতুন ওয়ারতুদারি, লিহিয়াইহি এখানে দুই বুঝাইছেন, তাসনিয়া বুঝাইছেন, অর্থাৎ লিহিয়াইহি বান্দা দুইটা গাল বুঝাইছেন, দুইটা গালের মধ্যবর্তী একটা জিনিস হলো জবান। ওই জবানের হেফাজত যেই বান্দা বান্দি নাকি করতে পারবে, এক নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো মা বাইনা রিজলাইহি ইয়াদমানু লাহুল জান্নাত। আমার পয়গম্বর বলেছেন বান্দা ওয়া মা বাইনা রিজলাইহি, রিজলুন নরতো পা, রিজলাইহি এখানে দুই বুঝাইছেন বান্দা দুইটা পায়ের মধ্যবর্তী একটা জিনিস নাম হলো লজ্জাস্থান। এক নাম্বার হলো বান্দা জবান, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। ওই দুইটা জিনিসের জিম্মাদার যে নাকি করতে পারবে, আমার পয়গম্বর বলেছেন ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমার পয়গম্বর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা এই জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত যদি তুমি আমি না করি, তাহলে বান্দা আমার জীবনটাই সব কিছু শেষ হয়ে যাবে। কারণ বান্দা সবগুলার মালিক কে? আরো জোরে বলেন, সবগুলা দিছেন কে? বান্দা রাতের মালিক কে? এই যে আসমান দেখতেছে, আসমানের মালিক কে? এই যে বান্দা জমিন দেখতেছে, জমিনের মালিক কে? বান্দা রাতের বেলা, ওই যে রাতের বেলা ওয়াজ শুনতেছে, রাতের মালিক কে? এই রাতের পরে দিন আসবে, দিনের মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? এই জন্য বান্দা সবগুলাই যেহেতু আল্লাহ দিছেন, একটু চিন্তা ফিকির করার দরকার আছে কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা মরিচ কেনে জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল। দুধ কেন হয় সাদা মরিচ কেনে জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই দেশ পরিবা এই দুনিয়া রঙে, আমরা সবাই দেশ পরিবা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে। জোরে বলেন, মিলে নাকি? আমরা সবাই দেশ পরিবা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে। আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প কয়েকটা কথার উপর আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।